তখন একজন দাবি করবে, হ্যাঁ আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আজকে ঢাকা বোর্ডের সেক্রেটারি ছিলাম। এই যে মুনাফিক একটা দল, আজকে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে। আমার কাছে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার, বেদনার ব্যাপার সেটা এই যে যাদের কারণে এই পৃথিবীতে সবচেয়ে স্বল্পভাষী একটা দেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী কিংবা তিনি প্রধানমন্ত্রী ছিলেন ম্যাডাম খালেদা জিয়া, তার মন্ত্রিসভায় এই লোকগুলিকে স্থান দিয়েছেন। যে পরিস্থিতি যে কারণে হোক, যার জন্য ম্যাডাম খালেদা জিয়ার অন্য কোথাও কালি না লাগলেও এই দুজন মন্ত্রী করার কারণেই বাংলাদেশের মানুষ বারবার আঙ্গুল তুলবে। যাদের জন্য আমি ফ্যাসিস্ট সরকার তাদের বিরুদ্ধে যখন অন্যায় আচরণ করেছেন, আমি একমাত্র টেলিভিশনে তাদের পক্ষে সিরিয়াসলি করেছি। আমার বিরুদ্ধে বলছে সেটা কোন ব্যাপার না, সারা পৃথিবী ব্যাপী আমার বিরুদ্ধে দেখেছি, সত্য কথা বলার কারণে আমি এনজয় করছি। আমি এইটাতে কোনোভাবেই আমি ছাড়বো না যে বিএনপি সংগঠনকে তারা বলে সন্ত্রাসী সংগঠন, এটা মানা যায়। অন্য কেউ বললে মানা যায়, জামাত যদি এটা বলে এটা মানা যায় না। অতি সম্প্রতি দাদা এখানে আসেন, লন্ডনে যে একটা সফল বৈঠক হল, সারা বাংলাদেশের মানুষ না, আমাদের আন্তর্জাতিক দেশের মতো বন্ধু আছে, আইএমএফ থেকে শুরু করে অর্থদাতা যারা লন্ডন বৈঠকের পরে তারা অর্থ সাহায্য শুরু করলো। তারা বললেন যে বাংলাদেশে একটা সামনের দিকে স্থিতিশীল সরকার আসতেছে, অতএব আমরা বাংলাদেশের সামনে থেকে এগিয়ে দিতে চাই। এরকম একটা সুবাতাস যখন বহা শুরু করলো, সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশন যখন মিটিং এ বসলো, এনসিপি পর্যন্ত করতে হবে যৌথ বিবৃতি কি কি জন্য স্পর্ধা রেখেছেন, কি স্পর্ধা তাদের? এইভাবে তারা আজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশে যে ভোট হয় না, রাতের বেলা ভোট হয়, দলবিহীন ভোট হয়, এক দলীয় ভোট হয়, সেই দেশে একটা ভোট দিতে হবে। সেই ভোটকে সামনে নিয়ে এসে পিআর সিস্টেম, তারপরে আগে সংস্কার, আমরা সংস্কার চাই, বিচার আমরা চাই, আবার কি বলে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, আবার গণপরিষদ নির্বাচন, বিভিন্ন ভাবে এই নির্বাচনটাকে তারা পরিণতি করতে চাচ্ছে। সরকারের খুব মজা পাচ্ছে, সরকার খুব মজা পাচ্ছে, যাদের দেশে আন্দোলন সংগ্রামের কোন ভূমিকা নেই, দু একদিন ছাড়া, তাই তো ক্ষমতা বসে আছে, মজা করতে পারছে। আগে পিছিয়ে পুলিশের গাড়ি যায়, নরেন্দ্র চেয়ার, আর একটু বেতন থাকে, সমস্যাটা কি? এবং এই যে যারা আজকে চাচ্ছেন তারা কারা? তাদের এই দেশের আন্দোলন সংগ্রামের জোরাই আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আর একটি সংগঠন যারা বলে, আমি 90 আন্দোলন নেতা ছিলাম, 9 বছরের আন্দোলনে একজনও তাদের নেতা গ্রেপ্তার হয়নি, শহীদ হয়নি, আহত হয়নি, এমনকি মিছিল ধাক্কা থাকিলে পায়ের নখটা ওঠে নাই। এই বিরাট একটা বড় মিছিল, এই আন্দোলন নিজের নামে আন্দোলন করতে পারেনি। ছাত্র শিবির ছাত্র লীগের ভিতরে ঢুকে মিছিল করতে সহজ জায়গায় সকাল বেকার শিবির ধরে 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 জবাই করো। ওই মিছিলে যারা ছিল, যে আন্দোলন শেষ হলো, তখন একজন দাবি করবে, হ্যাঁ আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আজকে ঢাকা বোর্ডের সেক্রেটারি ছিলাম। এই যে মুনাফিক একটা দল, আজকে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে। ষড়যন্ত্র কারণ এখন তো ক্ষমতায় আছে, তারা কি এত ক্ষমতার মালিক যত ক্ষমতা ভোগ করছে? বিশ্বের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন দেশটা তারা নিয়ন্ত্রণ করছে। আরো যারা কিছু ইসলামিক দল আছে, যারা একসময় আমাদের পক্ষে ছিল, দু এক জায়গায় ধাক্কা ধুকি খাওয়ার পরে আবার বিরোধী গেছিল আমাদের, তারা আমাদের ক্ষমতা ভোগ করতেছে।